সালাম আমি করব গিয়ে নবীজির চলো যাই সবাই মক্কা। এখনকার ফেসবুক যুগে যোগাযোগ হচ্ছে কি ভাইরাল বক্তব্য হচ্ছে না, ভাইরাল যে কোনো একটা ঘটনাকে ভাইরাল করা হচ্ছে। তখন একটা ভাইরাল হলো কি যে মিশরের স্ত্রী তার গোলামের সাথে প্রেম প্রীতি পড়ে গেল, ব্যাপক একটা আলোচনা পড়ে গেল মহিলাদের ভিতরে। তখন জুলেখা পরীক্ষা করার জন্য মহিলাদেরকে ডাকলেন, একটা আপ্যায়নের ব্যবস্থা করলেন। করার পরে সবার হাতে একটা করে সুরিয়ার একটা করে আপেল বা কমলা দেওয়া হলো। আর এরপরে ইউসুফকে বলা হলো যে তুমি ওই দুই ধারে মহিলারা বসে থাকবে, ওদের মাঝখান দিয়ে তুমি অতিক্রম করে পার হয়ে চলে যাবে। ইউসুফ ঠিক ওইভাবে পার হয়ে চলে গেছেন। তো যখন পার হয়ে যাচ্ছেন তখন তারা ওই সমস্ত মহিলা যারা সমালোচনাকারী ছিল তারা সকলেই আপনার লেবু কাটার পরিবর্তে আপেল কমলা কাটার পরিবর্তে নিজের নিজের হাত কেটেছেন। জুলেখা এখন বলছেন ইউসুফ আলাইহিস সালাম তখন অপূর্ব একটা সুন্দর মানুষ। যতগুলি নবী আছে, যতগুলি পৃথিবীতে মানুষ এসছে, সবচেয়ে বেশি সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীতে যত রমণী এসেছে তার চেয়ে সবচেয়ে বেশি সুন্দরী ছিল সারা, ইব্রাহিমের স্ত্রী, যেটা বাদশার ঘরে গ্রেফতার হয়ে বাদশা এক সময় পঙ্গু হয়ে গেছিল যে ঘটনায়। তো এই সময় তখন তিনি কি বুঝাতে চাইলেন? তিনি বলছেন দেখো আমার বাড়িতে থাকে, আমার সাথে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, সামান্য তোমাদের চোখ পড়েছে তাই লেবু কাটার পরিবর্তে তোমরা হাত কাটিছো, তাহলে আমার বাড়িতে থাকলে আমার কলজা কাটে শেষ। বিষয়টা এরকম। তাহলে ঘটনাটা কই? আমাদের দেশের বক্তারা বলতেছে না ইউসুফ জুলেখার প্রেমে পড়েছে। এখন কিছুটা পরিবর্তন হয়েছে, বলা বলিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এইবার আসুন, সময় যেহেতু শেষের দিকে, বর্তমানে আমাদের দেশে ভারত থেকে বন্যার পানি আসার কারণে বড় বড় আপনার কি বলে এই ধরনের ভাইপার, রাসেল ভাইপার নামক একটা সাপ বের হয়েছে, যা রাজশাহী, নাটোর, পাবনা, শরীয়তপুর, ভোলা, ঢাকা কিছু কিছু জায়গায়, বাসাবাড়ি, ধান খেতে, বিভিন্ন শুকনা জায়গাতে আপনার এই সাপটি পাওয়া যাচ্ছে। এই সাপ হচ্ছে বিশ্বের আপনার বিষধর সাপ হিসেবে 2 নাম্বার, বিষধর সাপ হিসাবে 2 নাম্বার। আমাদের দেশের যেগুলি জাতি সাপ আছে, জাতীয় সাপ, এই সাপগুলি মানুষকে তারা বাঁচার কারণে ভয়েই ওরা কামড় দেয়। ওরা কিন্তু সশব্দে তেড়ে আসে না, ভয়ে কামড় দেয় তারা বাঁচার জন্য, যে আমাকে হয়তো মারবে বা এরকম একটা। কিন্তু এই রাসেল ভাইপার সাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ দেখলে দৌড়ায় কামড়াতে যায়, মানুষের একটা গন্ধ পেলেই দৌড়াতে। যেমন একটি আপনার শরীয়তপুরে দেখলাম যে আপনার একটা বাড়িতে বিড়াল মরে আছে। তো বলছে বিড়ালটা মরে আছে কেন? বিড়াল তো ভালো, রাত্রে খেলো, তো বিড়াল মারা গেল কেন? তো বলছি যে তাহলে খোঁজা করে করে দেখা হোক কেন হঠাৎ করে বিড়াল মারা গেল। তো দেখে যে খড়িশ ভিতরে যায়, দেখে যে সাপ ঢুকে আছে। এই সাপ মারতে দেখা যায় হয়তো এই সাপই ঠিক অজগরের বাচ্চার মতো, আপনার লেজের দিকে চিকন আর তার গাটা হচ্ছে মোটা। তো সাপ এই বন্যার কারণে যদি আপনার ইন্ডিয়া থেকে আসার এটি বলা হচ্ছে, তো এখন আমার একটা সন্দেহ, করোনা ভাইরাসের যেমন অবস্থা যে এটা চীন ছেড়ে দিয়েছে বা অমুক কিছু করা হচ্ছে, এটা কি কোনো খামার তৈরি করেছে নাকি? আমার ধারণা যে কোনো একটা খামার তৈরি করে, সাপের তো খামার আছে, এরকম বিষধর খামার তৈরি করে এরকম পরিকল্পনা করে বর্ষার মৌসুমে ছেড়ে দিল। যেই সাপ আসছে বর্ষা মাত্র এসেছে, তাহলে এই সাপের বয়স দেখে বোঝা যাচ্ছে যে 2 ফিট 2.5 ফিট একটা 3 ফিট সাপ আপনার 2 মাসে এত বড় হওয়ার কথা নয়, বাচ্চা হওয়ার কথা। খুব হলেই 1 ফিট হতে পারে, 1.5 ফিট হতে পারে, 2.5-3 ফিটের সাপ তো এত দ্রুত বড় হওয়ার কথা নয়। আমার এখানে প্রশ্ন যে হয়তো বা কোনো একটা খামারে একে দীর্ঘ সময় ধরে লালন পালন করেছে, বয়স করেছে, করার ফলে এটা যেভাবে হোক বন্যার সময় দিতে ছাড়ে, আল্লাহ মালুম, এটা আমি বলতে পারবো না, এটা আমার একটা ধারণা হতে পারে। এবার আসুন চিকিৎসা। আনাবি হয়তো কল যা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা লাকিতু মিন আকরাবিন লাকিতানি বারিহাতা قال أما لو قلت حين أمسيت أعوذ بكلمة الله التامة من شر ما خلق لم تضرك رواه مسلم।
আবু হইতে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কাছে একজন লোক আসছেন, আসার পর বলতেছে গত রাত্রে আমাকে একটা বিচ্ছুতে কামড় দিয়েছে, দংশন করেছে, তো আমি তো খুব ব্যথায় ব্যথিত আছি। তো আল্লাহর নবী বলছে লাউ কুলতা, যদি তুমি সন্ধ্যাকালে তুমি যদি এই দোয়াটা পাঠ করতে তাহলে তোমাকে ক্ষতি করতে পারতো না, দংশন করতে পারতো না। এটা হলো নিরাপদ। সূরা নাস সূরা ফালাক করে যেমন জাদুটোনা থেকে আপনি নিরাপদ, অন্যান্য অনিষ্টতা থেকে নিরাপদ, ঠিক আপনি এই দোয়াটা পড়লে আপনি কোনো জায়গাতে গেলে, পরে হাদিসে আছে, তাহলে আপনি দোয়া পড়ে যদি রওনা করেন, দোয়া পড়ে জায়গাতে অবস্থান করেন, তাহলে আল্লাহ রহমতে আপনাকে ওই বিচ্ছু বা সাপে আপনাকে দংশন করবে না। লাম তাদুরুক, আপনাকে সংশোধন মানে দংশন করতে পারবে না। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে, পরিপূর্ণ বিকালিমাতিল্লাহ মানে কোরআনের মাধ্যমে। সূরা নাস পড়লেন, ফালাক পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে আপনার সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক সূরা। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আপনার হচ্ছে আরোগ্যময় সূরা। আমরা সূরা ফাতিহা বারবার পড়ি। আপনি অসুস্থ হলেন, সূরা ফাতিহা পড়লেন, ফুঁক দিলেন, পানি খেলেন, অথবা কাউকে ঝাড়ফুঁক করলেন, আরোগ্য লাভের একটা মাধ্যম। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে দোয়া। সূরা ফাতিহার মধ্যে দোয়া করা হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম ভাবে দুই ভাগ করা আছে সূরা ফাতিহাকে, এটা হলো দোয়া। এরপরে দেখুন আল খাওলা বিনতে হাকিম তিনি বলেন সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান নাযালা মানজিলান, কোন ব্যক্তি যদি কোন স্থানে অবতরণ করে বা নামে, ফাকালা আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, ওই দোয়াটি, এই দোয়াটি যদি কেউ পাঠ করে, মা লাম ইয়াদুররুহু শাইউন, তাকে কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা, ওই জায়গা থেকে যতক্ষণ তার নিরাপদ জায়গা ফেরত না গেছে ততক্ষণ পর্যন্ত আর কোনো জিনিসে তাকে দংশন বা ক্ষতি করতে পারবে না। এটাও হাদিসটি মুসলিম শরীফ বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আজকের বর্তমানে বাংলাদেশে রাসেল ভাইপার নামক যে সাপের প্রাদুর্ভাব ঘটেছে, আমরা হয়তো আমাদের এলাকায় নদী নেই এটা হয়তো মনে করছি যে নদীতে, কিন্তু যে কোনো মুহূর্তে তো আসতে পারে বা হয়তো বা তার প্রভাব পড়তে পারে। এই জন্য সচেতনামূলক সরকারও পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর কোনো মেডিসিন নাই, এর ভ্যাকসিন নাই। এখন পর্যন্ত সাপের যে ভ্যাকসিনটা আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু এই ভ্যাকসিন দিয়ে কোনো কিছু হচ্ছে না। দংশন দেওয়ার সাথে সাথে আপনারা ফেসবুকে দেখেছেন বিভিন্ন ডাক্তাররা পোস্ট করেছে এবং তার ক্ষতিকারক দিকটা বলেছে যে আপনার কিডনি বিকল হবে, আপনার কলজা পচে যাবে, যে জায়গাতে কামড় দিবে ওই জায়গাটাও পচে যাবে দ্রুত সময়ের ভিতরে। তো এই জন্য আপনারা যখনই যাবেন, যে জায়গাতে যাবেন, শুকনো জায়গায়, যেটা শরীয়তপুরে দেখলাম আপনার ধানের ভিতরে, ক্ষেতের ভিতরে ধান জড়ো করে রেখেছে, ওই ধানের ভিতরে ঢুকে আসে, তাহলে এগুলি শুকনো জায়গাতে বসে থাকে। এদের খাবার হলো ব্যাঙ, ইঁদুর, পাখি, এই জাতীয় শুকনো প্রাণী যারা থাকে এদেরকে ধরে ধরে তারা খেয়ে থাকে। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি বালা এবং জমিনি বালা এই সমস্ত অনিষ্ট থেকে, জিন এবং শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। Please subscribe this channel. Thanks for watching.